গাইস তখন কার সঙ্গে কথা বল। আপনার ডায়াল করা নম্বর বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया গাইস চালু করে দিয়েছি, এখন তোলেনি, কিন্তু আমার ভয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। কি গান দিয়েছে দেখো। হ্যাঁ हेलो হ্যালো, কে? কি খুব ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তা তুমি কে? আমি কে তোমাকে এত জানতে হবে না। আমি বলছি তোমার পারফর্মটা সেদিনকে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি বলছি যে আমাদের এখানে একটা পারফর্ম হবে, তুমি কি আসতে পারবে? মানে বুঝতে পারছি না কি হয়েছে বলো তো। আরে আমি বলছি যে আমি খেজুরির গোডাউনে গিয়েছিলাম একবার, তোমার পারফর্ম দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি বলছি যে তুমি কি আসবে, আমাদের পারফর্ম হবে কোথায়? নন্দীগ্রাম। নন্দীগ্রাম? হ্যাঁ, আমি বলছি আসতে পারবে তুমি? কিসের জন্য? ওখানে একটা মনসা পূজা হবে, ওই জন্য তোমাকে আমন্ত্রণ করছি আর কি। ও আচ্ছা, তাহলে তোমার নামটা কি বলো? আমার নাম মিথি। মিঠি? হ্যাঁ, আচ্ছা, আমি বলছি তোমার বাজেট কত করে? আমার বাজেট? হ্যাঁ, আপনি আমরা মানে যদি মানে কবে এটা হবে আর কি, প্রোগ্রামটা হবে? কবে হুম, একটু বলছি, দাঁড়াও আমার মালিককে ফোন করি, জিজ্ঞেস করছি আমার মালিককে, দাঁড়াও। কত 30-35 ছাব্বিশে জুন। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। আমি বলছি যে 26শে জুন আসতে পারবে তুমি কি? ওই দিন ফাঁকা আছো না কোথায় প্রোগ্রাম আছে বলো? না না, ফাঁকা আছি। ফাঁকা আছো ওই দিন? হ্যাঁ। তাহলে তোমার বাজেট কত করে একটু বলবে? সেটা না হলে বলছি পরে, একটু পরে। তোমার যেমন ইচ্ছে তুমি তেমন দিতে পারো, সেটা নিয়ে কথা নেই। না তুমি যদি বেশি বলো, যেমন আমাদের তেমন তো হয়তো সামর্থ্য নেই, এই জন্য বলছি আর কি, তেমন হলে তোমাকে নিয়ে আসবে। আর তুমি যদি তেমন বেশি বাজেট বলো তাহলে অন্য কাউকে নিয়ে আসতে বাধ্য। না না না, বেশি না, মানে তুমি যেরকমই চাইবে আমি সেরকমই দেখবো, ঠিক আছে? সেরকমই। আর ওখানে এসে কি, হ্যালো। হ্যালো, হ্যাঁ। ওকে ওখানে ওকে হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি স্টেজ পারফর্মটা করতে পারবে তো আপনি ঠিকভাবে? হ্যাঁ পারবো। পারবেন তো? আর দেখো আমি বলছি যে ওখানে এসে তোমাকে কিন্তু কি কি কাজ করতে হবে বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ। বেশি কিছু করতে হবে না, তুমি এসে জাস্ট তোমাকে বেশি কিছু করতে হবে না, তোমাকে এসে জাস্ট ওই স্টেজ পারফর্মটা করতে হবে, তারপর আমাদের ওখানে যারা তোমার পারফর্মটা দেখতে আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করে দিতে হবে আর কি। ওই কি বিতরণ? প্রসাদ, আচ্ছা। ওই প্রসাদটা বিতরণ হয়ে যাওয়ার পর হ্যাঁ। একটু কথা বলতে, অন্য কারোর সাথে একটা একটা জরুরি কথা বলতে গেলো। হ্যাঁ থাক, দাঁড়ান, কথাটা বলিনি, ম্যাডামকে ফোন করেছিলাম, কথাটা বলিনি, দাঁড়া একটু। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ আমি নন্দীগ্রাম থেকে এসেছেন? হ্যাঁ, আপনার এখানে কোনো রিলেটিভ আছে নাকি? না
আমি ওই অনুষ্ঠানটাই দেখতে গেছিলাম, কিন্তু যখন দেখি তোমার, থেকে অনুষ্ঠান দেখতে এসেছিলে? হ্যাঁ আমি সব জায়গাতেই যাই বুঝলে, আমি সব জায়গাতে যাই, তাই বলছি। আর আমি কি বলছি শোনো, ওখানে যে আসবে তুমি বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট আমাদের ওই ঠাকুরের প্রসাদগুলো তুমি ওদেরকে দিয়ে দেবে, তারপর যে পাতা, এই দাঁড়া কথাটা বলছি, দাঁড়া একটু কথাটা বলে দিই ম্যাডামকে। আচ্ছা, আর বলুন কি কি? দাঁড়াও আমি একজনের সঙ্গে কথা বলছি, দাঁড়াও তুমি, দাঁড়াও। আমি বলছি এসে ওই পাতাগুলো তোমাকে পুড়িয়ে দিতে হবে। আচ্ছা, সেটা আমি জানি পুরাবো, ঠিক আছে? তুমি আমার সঙ্গে একটু জোর দিলে দিলে ভালো হবে আর কি। হ্যাঁ আমিও তো পুড়োবো, কিন্তু তোমাকেও পুড়োতে হবে আর কি, ওই জন্য বলছি। পুড়োবে তো, তার জন্য বাজেট কত করে একটু বলো শুনি। বাজেট আপনি যা দেবেন আর কি, সেটা তো আমার হয়ে যাবে, ঠিক আছে? না না, তোমাকে তো একটু বলতে হয় নাকি? না, আমি কিছু বলবো না। না, আমার মালিক একটু বলেছিল যে বাজেটটা কত করে জিজ্ঞেস করে নিবি তবেই ভালো হয়। তো 26শে জুন আসতে পারবে তো আপনি? আচ্ছা ঠিক আছে, আসতে পারবো। আপনি আসতে পারবেন তো, আমাকে নিয়ে যেতে হবে কিন্তু বাড়ি থেকে। বাড়ি থেকে? তোমার বাড়ি তো কোথায় জানি না গো দিভাই, তোমার বাড়ি আমি জানি না কোথায়। আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো, আপনি চলে আসবেন। আচ্ছা কোথায় একটু বলবেন বাড়িটা? ওই খেজুরিতেই কি তোমার বাড়ি? হ্যাঁ, আমার ওখানটাই বাড়ি। আমি অন্য ভিন্ন গ্রহের মানুষ নয়। ও তুমি যেখানে পারফর্ম করেছিলে ওইখানে। সো গাইস দেখো, আমার বান্ধবীকে যে কলটা লাগিয়েছিলাম ও বুঝতেই পেরে গেছে যে আমি কলটা লাগিয়েছি। সো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ও আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।